আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে প্রায় ৬ মাস। এতদিন যাবৎ মানুষ আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল, কারণ প্রতিদিনই গণমাধ্যমে যেই খবরগুলো আসতো সেগুলোতে আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের অমুক সন্ত্রাসী, আওয়ামী লীগের অমুক সন্ত্রাসী। মিডিয়াতে টানা এই খবরগুলো দেখতে দেখতে সাধারণ মানুষের মুখে এইসব খবর শুনতে শুনতে মানুষ ৫ই আগস্টের যেই ঘটনাটা ঘটছিল, বৈষম্য বিরোধী পোলাপানের ডাকে যে সবাই মাঠে নামছে বিষয়টা তা না, বিরক্ত ছিল অনেক কিছুতে। তো এখন ক্ষমতায় আসার আগে বিএনপির বেশ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমরা দেখছি, বিশেষ করে আজকে সবচেয়ে বড় একটা সংঘর্ষ হয়েছে জাস্ট ক্ষমতাকে কেন্দ্র করে, মানে দখল লড়াইকে কেন্দ্র করে। আর আপনি দেখেন এখানে প্রায় ২০ জন আহত, গোলাগুলি, তাও কাদের মধ্যে? ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। আগে শুনতাম ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শুধু লীগের জায়গায় দলের নাম কানেক্ট হয়েছে। আজকেও তারেক রহমান বলছিলেন যে তোমরা যদি এইভাবে চলো তাহলে জনগণ ৫ই আগস্টের মতন পরিণতি কিন্তু আমাদের দলটারও করে দিবে। কিন্তু কে শোনে কার কথা? চোরায় না শোনে ধর্মের কাহিনী। আর এই ঘটনাগুলো বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছে। মনে রাখেন, ১ থেকে ১.৫ বছর পর যদি নির্বাচন হয় আর এইভাবে যদি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন মাঠের মধ্যে খেলা দেখান, আসলে দেশটা কোথায় নিয়ে যাবেন আপনারা? জামাত এগুলোতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে, কারণ আপনারা কয়টা নিউজ আমরাই করছি, কয়টা নিউজ জামাতকে নিয়ে দেখেন তো আছে? আছে? নাই। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শামীম ওসমানের সেই এরিয়া নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার এবং আরও দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন, আহত ২০ জন। এ সময় জিপ গাড়ি, মোটর সাইকেল ভাঙচুর করে সেখানে আগুনও দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আহতরা এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন। দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সওঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। কারা আছেন ওই এলাকার? স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সাওঘাট এলাকায় বিসমিল্লা আড়ত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সাথে স্থানীয় ব্যবসায়ী মুজিব রহমানের বিরোধ চলে আসছিল। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৬ সহযোগী গ্রেপ্তার। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৬ সহযোগী এটা আমাদের আরেকটা নিউজের একটা অংশ বিশেষ ছিল। ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি, সেলিম প্রধানের মালিকানাধীন জমিতে তিনি ১০ বছরের জন্য চুক্তি করছিলেন, মানে ভাড়ায়। তো সেখানে তিনি বালু ভরাট, শেড নির্মাণ করে কাঁচা বাজারের আড়ত গড়ে তোলেন। বর্তমানে পেশি শক্তি খাটিয়ে আড়তটি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে সেলিম প্রধান। সেলিম প্রধানের দাবি, ভুয়া চুক্তিনামা তৈরি করে জোরপূর্বক তার জমি দখল করে আড়ত গড়ে তুলেছেন মুজিবুর রহমান। এদিকে আড়তটি দখল করতে সেলিম প্রধানের পক্ষ নেয় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান এবং তার লোকজন। আর অপরদিকে মুজিবুর রহমান এবং আড়তের ব্যবসায়ীদের পক্ষ নেয় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং তার লোকজন। আজকে দুপুরে আড়তের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থান নেয়। এই সময় আড়তের পাশের সড়ক দিয়ে রফিকুল ইসলাম তার নেতাকর্মীদের দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধী মিছিল বের করে। সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিলে ইটপাটকেল ছোড়া হয়। এরপরই সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া, গুলিবর্ষণ, আর এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ, কয়েকজন পিস্তল হাতে গুলি করে। এখানে ২০ জন আহত, আর যারা গুলিবিদ্ধ রাজু এবং স্বপন। আর সেলিম প্রধানের ব্যবহৃত একটা জিপ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 10টি মোটরসাইকেল ভাঙচুর করছে। এই সময় গাউসিয়া মার্কেট, তাঁতবাজার, হাজি শপিং কমপ্লেক্স সহ আশেপাশের মার্কেট এবং হাট বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। আর নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। তো জেলা স্বেচ্ছাসেবক দলের যিনি যুগ্ম আহ্বায়ক তিনি বলছেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, ওই মিছিলে অতর্কিতভাবে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এখানে সন্ত্রাসী কারা? ছাত্র দলের তারা। তো জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বলছেন যে আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে শুনেছি আমার লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তো তার লোকজনের বিরুদ্ধে কে চালাইছে? স্বেচ্ছাসেবক দল। এসপি সাহেব বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে, লিখিত কোনো অভিযোগ হয়নি, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাবো। আপনারা যারা এই কাজগুলো করছেন, ক্ষমতায় আসেন নাই, তো এরকম ম্যাজিক যদি দেখাইতে থাকেন আর ক্ষমতায় আসার সম্ভাবনা আছে,
আওয়ামী লীগের মানুষ এতদিন যে এই কারণে খারাপ বলছে, তাহলে আওয়ামী লীগ যদি খারাপ হয় তাহলে আপনারা কি? আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বৈশা করছে, আপনি গেছেন রাষ্ট্র ক্ষমতায়? আপনার নেতা যিনি আছেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে বুঝান, ওনার পেজ থেকে উনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, কিন্তু কোথাও না কোথাও কিসের জিয়ার আদর্শ, কিসের মুজিবের আদর্শ? লুটপাটকারীদের আদর্শ হচ্ছে লুটপাট করা। যখন যেই দলের কোট লাগানো দরকার কোট লাগাবে আর লুটপাট করবে, আর দিন শেষে দেশ ছাইরা পালানোর জন্য যে পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু নেতারা পালাইতে হয়, এরা দেশেই থাকে। দেখেন যেটা ভালো মনে করেন, কপালে শনিটাইকে আনতেছেন। ভালো থাকুন।